২০২৪ সালের ডিসেম্বরের ১ তারিখে ব্রয়লার মুরগি ঢাকার বাজারে খুচরা পর্যায়ে ১ কেজির দাম ১৮০ থেকে ২০০ টাকা। গত বছর একই সময়ে রাজধানীতে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৬০ থেকে ১৭০ টাকা। ফার্মের ডিমের হালি ২০২৩ সালের ডিসেম্বরের ১ তারিখে ছিল ৪৩ টাকা, আর এবছর ৫২ টাকা। গরুর মাংসের কেজি ২০২৩ সালের ডিসেম্বরের ১ তারিখে ছিল ৭৮০ টাকা, এবছর ৭৫০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরের ১ তারিখে সয়াবিন তেলের দাম ১ লিটার ১৪০ টাকা আর বোতল ১৫৮ টাকা। এবছর দাম ১৬২ টাকা আর বোতলের লিটার ১৭০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরের ১ তারিখে চিনির কেজি ছিল ১৫০ টাকা, এবছর ১২৭ টাকা। এবার আসি ছোলার দামে। ২০২৩ সালের ডিসেম্বরের ১ তারিখে ছিল মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা, আর এবছর ঢাকায় ছোলার কেজি ১৩০ টাকা। খেজুর সাধারণ মানের ২০২৩ সালের ডিসেম্বরে ১ তারিখে ছিল ৪৫০ টাকা, আর এবছর খেজুরের কেজি ৫০০ টাকা। মুসুরের ডাল ২০২৩ সালের ডিসেম্বরের ১ তারিখে ছিল মোটা দানার কেজি ১১০ টাকা আর ছোট দানা ১৩৫ টাকা। এবছর মোটা দানার মুসুরের ডালের কেজি একই আছে। অ্যাঙ্কর ডালের কেজি ২০২৩ সালের ডিসেম্বরের ১ তারিখে ছিল ৭৫ টাকা, এবছর ৮০ টাকা। মুগ ডালের কেজি ছিল ১৩৫ টাকা আর এবছর ১৮০ টাকা। এবার আসি আলুর দামে। গত বছর ডিসেম্বরের ১ তারিখে কেজি ছিল ৪০ টাকা আর এবছর ৭০ থেকে ৮০ টাকা। পেঁয়াজের কেজি ছিল আমদানিকৃত ১২০ টাকা, দেশি ১৩৫ টাকা। এবছর আমদানিকৃত প্রতি কেজি পেঁয়াজের দাম ১২০ টাকা আর দেশি ১৫০ টাকা। রসুনের কেজি ২০২৩ সালের ডিসেম্বরের ১ তারিখে ছিল আমদানিকৃত ২০০ টাকা আর দেশি ২২০ টাকা, আর এবছর আমদানিকৃত ২৩০ টাকা আর দেশি ২৬০ টাকা। আদার কেজি ছিল ২০২৩ সালের ডিসেম্বরের ১ তারিখে আমদানিকৃত ২৫০ টাকা আর দেশি ৩০০ টাকা। চলতি বছর ডিসেম্বরের ১ তারিখে আদা আমদানিকৃত ২৮০ টাকা আর দেশি ২৫০ টাকা। আটার কেজি গত বছরের ডিসেম্বরের ১ তারিখে ছিল ৪৫ টাকা আর প্যাকেট ৫৫, আর এবছর খোলা ৪৫ আর প্যাকেট ৫৫। ২০২৪ সালের ১ ডিসেম্বর ও ২০২৩ সালের ১ ডিসেম্বরের সরকারি সংস্থা টিসিবির হিসাবে বাজার দরের চিত্র। চিনি, মসুর ডাল, ভোজ্য তেল, আটার গড় মূল্য কম বেড়েছে, এছাড়া বাকি সকল পণ্যের দাম বেড়েছে। বাজারে পণ্যের বা আমদানি করার জন্য ডলারের সংকট নেই। সরকার কমিয়েছে বিভিন্ন ভোগ্য পণ্যে উৎপাদন ও আমদানির ওপর ট্যাক্স ভ্যাট। তারপরও বেড়েই চলেছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। তাহলে এই বৃদ্ধিটা কি সিন্ডিকেটের কারসাজি? হতে পারে। বাজার তদারকি, সরকারের অনমনীয় অবস্থা, তারপরও বাজার স্থিতিশীল নয়। রোজা ফেব্রুয়ারির ২৮ তারিখে শুরু হতে পারে। গত বছরের থেকে তো পণ্যের দাম বেশি, আবার অক্টোবর নভেম্বরের তুলনাও দাম ঊর্ধ্বমুখী। রোজার আগেও দাম বাড়বে, অতীত অভিজ্ঞতা তাই বলে। রোজার নিত্য প্রয়োজনীয় পণ্য যতটুকু প্রয়োজন ধাপে ধাপে কিনে রাখলে পাইকারি বাজার থেকে, তাহলে আপনার কাস্টমার হিসেবে একটু সাশ্রয় হবে। রোজার মাসখানেক, ১৫ দিন বা সপ্তাহখানেক আগে গেলেও আপনি সিন্ডিকেট ও ব্যবসায়ীদের কাছে জিম্মি হতে বাধ্য। এখনই প্রস্তুতি নিন, তাহলে অন্তত রোজার বাজারে কয়েক হাজার টাকা অতিরিক্ত ব্যয় থেকে রক্ষা পাবেন।